মেয়েটির হাতে মধুচন্দ্রিমার কোনো চিঠি চাই না আমি। হাওয়ায় মৌসুমী মণ্ড, এখনই আকাশ ডুবিয়ে বর্ষা নামবে পরাক্রান্ত। সুদূর প্রসারী পত্রিকা খুললেই শুধু ধর্ষণের খবর। আদবানি ধর্ষণের শাস্তি চান মৃত্যুদণ্ড। প্রধানমন্ত্রী চালু করতে চান ধর্ষণ বিমা। আইনমন্ত্রী হিমঘরে সম্ভবত কোনো পাখির ওজন করছেন প্রাঞ্জার ওষ্ঠাগত ধুকপুক পরিবড়ি দশা। কারো মেয়ে বেলাতেই এখন আর মেঘদূত কাজে লাগে না। কোণে দেখার আসরে বেসুরো ফরমাইশে মাটি ছিঁড়ে অকস্মাৎ কেঁদে ওঠে রবীন্দ্রসঙ্গীত। কত ছোটখাটো মাপালেংতের হাস্যকর প্রশ্ন, কোকশাস্ত্র, বার্নার শকেও মনে পড়ে না। মিষ্টির প্লেট আনতে হাত কাঁপে, সমস্ত শরীরে যেন ছিঁড়ে যায় যোগাযোগ শিরা। উত্তরে অমরপুরে সম্পন্ন ঘরে বিয়ে হয়েছিল যুবতী অতসীর। কালার টিভি, ফ্রিজ, বাইক, মোটা টাকার সঙ্গী ছিল সাথে। 4 মাস তফাতে অতসী আগুনে পুড়ে জীবিতে। সদরে শান্তিপাড়ায় শুভরাত্রে বজ্রবিদ্যুৎ ঝড়ে আদম ও ইভেরা বিদ্ধ হয় ছুরি ও মরচে পড়া পেরেকে মানব বোমায়। এমন বিস্ফোরক খবর ছাপা হয় রোজ দিন প্রভাতী কাগজে। মেয়েটির হাতে মধুচন্দ্রিমার কোনো চিঠি চাই নে আমি। পান থেকে চুন খসলেই এখন বিরোধ। সীমান্তে দুপারে কুচকাওয়াজ, সাঁজোয়া গাড়ি, হেমন্তের গুলি। বড় কঠিন সময় হে। তবু এবার বর্ষায় ঘরের কাছে বিশ্বকাপ গেল। ন্যাড়া মাথা সব দলই থাকে। উমাকান্ত মাঠও একদিন দেখা যাবে নদের নিমাই, হাততালি দিয়ে গ্যালারি থেকে বলে উঠবে সবাই, ব্রেভো, আমাদের রোনাল্ডো। উর্বরা বর্ষায় ভিজে যাক সব, ভিজুক সীমান্ত জননী, ভিজে যাক মধুচন্দ্রিমার চিঠি। ভাসমান আর সিঁড়ি কেড়িয়ে জল খেয়ে জেগে উঠুক রুগ্ন নদীঘাট। মেয়েটি মিলনে যাক, জল পড়ে, পাতা নড়ে, মহাকাব্য পড়ে। চলুন না সবাই মিলে একটা কবিতার ক্লাস খুলি। .com-এর কবিতার ক্লাস, যেখানে কালিদাসের যুগের মেঘ উড়িয়ে আনা যাবে। চোখ খুলে দেখা যাবে র্যাবর নরকে এক ঋতু, পদাবলীর রাধা নূপুর। এই যুগের ভাষায় যার নাম ওয়েব কবিতা। কষ্ট করে পাঠকের পড়তে হবে না, ভাবতে হবে না। জার্মানিতে বসেই মাতৃভাষায় কবিতার দরজা হাট করে খুলে দিতে পারবেন কোন বাঙালি কবি। রামকৃষ্ণ বলেছিলেন, নাটকে লোকশিক্ষা হয়। কবিতায় কি শিক্ষা হয় বলে যাননি অমিত রায় কিংবা বিদ্যাসাগর। যা চলছে চারিদিকে আজকাল, কোনোদিন হয়তো বা দেখা যাবে মানে বাণিজ্যিক সংস্থা নিয়ন্ত্রণ করছে কবি ও কবিতা। ভীম বেগে তথ্যের পর তথ্য লাফিয়ে দাপিয়ে নামছে রোজ দিন, নিয়ন্ত্রণ করছে কবি ও কবিতা। মনির একতারা ফেলে বোধের বাউল সীমান্ত ফাঁড়ির দিকে একা একা হেঁটে যায়। পাখা ছাপটায় কোনো রাত জাগা পাখি, কোনো শিখর সম্মেলনে যার শেকড় তোলা যাবে না। তথ্য জমে জমে হবে পাথর। আমাকে দাঁড়াতে বলে কোথায় চলে গেলে হে? একা ঠায় দম ধরে কত আর দাঁড়াবো? আমি রাত্রি ছিঁড়ছি দুহাতে, দিন খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, বৃষ্টিকে বাষ্প করছি। অন্তরিক্ষ থেকে চাঁদ চোখ মারছে আমাকে। পায়ে খিল ধরে গেলে কে আমায় নাড়া দেবে?
উদ্ভিদ বানিয়ে কোথায় তোমরা চলে গেলে হে? জল কাদা আর এত্তা জঞ্জালের নরক নগরে কোথায় নীলিমা? দিকচক্রবালে শুধু রক্তের কোলাকুলি। হঠাৎ কে যেন ডাকলো বাঁশি সুরে, নাকি আহ্বান? ময়দান ফাঁকা, এবার নেমে পড়ো লাফিয়ে, ক্যাম্পেইন চালাও। কে যেন উড়াল চিঠির বাক্স হাতে ডাকছে, আমি ডাকঘর তোমাদের পরকীয় প্রেমে। কনসার্ট বাজছে, নরকের প্রবেশ প্রস্থান পথে কে এক রাখাল কৃষ্ণ ফুটপাত থেকে ডাকছে। মাঝে মধ্যে ভেসে উঠছে, ঢাকা পড়ছে ট্রাফিক জ্যামে। নরক নগরে গোবরে পদ্ম ফুল, এ কোন সূত্রধার? দোয়াত মেরে ডাকছি, তুমি কে হে? এপারে এসো, দলবাজি ছাড়া এদেশে কিছু হবে না। আমাকে নাড়া দাও, খিল খসে যাক পায়ে। ফিজিওথেরাপি শেষে তোমার পাশে দাঁড়িয়ে স্লোগান দেব। .com-এর গ্রীবায় পান পরাগ মুখে উঠে বসবো দুজনে। আকাশে নক্ষত্র নীলিমায় যাব। এত বৃষ্টি, বাদলা, ঝড়, জ্যাম, হকার, ধুলো, দুর্গন্ধে চরিত্র হারিয়ে যায়, ক্যারেক্টার মিশে যায় ভিড়ে, জনারণ্যে। আমাদের শেষ যাত্রা তবে কি আবার ইলাবৃত বর্ষে, সংঘর্ষময় সেই আদিম কুটিল পুরাণে? কোথায় থাকবে রাধা মাধব? কোথায় থাকবে গোবিন্দ? এক চিলতে জায়গা নেই, বড় ছোট হয়ে আসছে গোলক। খাটের নিচেও ঢাই স্তূপ, জঞ্জালের অরণ্য, মাকড়সা, আরশোলার বাসা। কাজের জিনিস কাজের সময় খুঁজে পাওয়াই দায়। খোসা ছাড়িয়ে বাদাম খেতে হয়, কোষ বের করে কমলা, রুমালে গিট দিয়েও আজকাল অনেক কথা মনে থাকে না। অনেক পদ রান্নার ভেতর থেকে বেছে নেই আমার চচ্চড়ি। বয়স যত বাড়ে শুধু ঘাম, শুধু জল ঝরে, কেমন খালি খালি লাগে হৃৎপিণ্ড। কবি হাঁ কবি নায়ের মধ্যে ঝুলতে থাকে সময়। শুধু মনে হয় রাতের বেলা একটা অচেনা মানুষ ঘুমিয়ে থাকে আমার বিছানায়। কোথায় থাকবে রাধা মাধব? কোথায় গোবিন্দ? দুদণ্ড জিরিয়ে নেব ফুরসত কোথায়? শুধু জল কাদায় হাঁটছি। কত সিকোয়েন্স ভেঙে যায়, কত প্রত্ন বীজ ভাঙে। কোটি দেশ ঢেকে সর্ষে মেধহীন সবুজ শরীর ডাকে ইশারায়, জয় হে জয় হে জয় হে। সে কুরুক্ষেত্র থেকে শুরু, যুদ্ধ ছাড়া নাহি কোনো জয়। কে দেবে সূচ্যাগ্র মেদিনী? রথচূর, ধ্বজা, বর্ম, শূল, অসি মহাতেজা, কপিকল, খাত্রকুলের টিপিক্যাল হাসি। কোথায় নববর্ষা? কোথায় হৃদয় আমার নাচে রে, ময়ূরের মতো নাচে রে। ডায়ালিসিস ছাড়াই কি ভালো হয় ঘোর মধুমেহ? একা ভীষ্মই শেষ করে দিতে পারতেন সবকিছু। 1,00,000 অক্ষয়ণী স্বয়ংক্রিয় চতুরঙ্গ পিষে মারতে পারতেন কর্ণ একাই। রথের চাকা কর্দমে ডুবে ভীষ্ম সরসজ্জা নেন। অর্জুন মাটি ফুঁড়ে এনে দেন ঠান্ডা ঠান্ডা কুলকুল বহুজাতিক তরল পানীয়। রামাল্লায় একটি শিশুকে মানব বোমায় সাজিয়ে খেলার ছলে পার্টিতে এনেছিল বাড়ির লোকেরা। সেই ছবি ছাপা হলে খবর কাগজে, ভনিতা ছাড়াই ক্রোধে ফুঁসে উত্তর এলা ইসরায়েল, মেক নো মিস্টেক, আর কোনো ভুল নয়, বৃথায় সাধনা। আরাফাত, তোমার শেষ ইচ্ছা উচ্চারণ করো। আঙুলের ভাঁজে আঁকে, ঠোঁটে মাখে হাসি, কেশ জুড়ে কালো মেঘ, শাড়িটি অকাশি। সব শেষ কারিগর চক্ষু করে দান, পুরোহিত মন্ত্র পড়ে,
জুড়ে দেন প্রাণ, প্রাণ পেয়ে দেবী জেগে চোখ মেলে চায়, মানুষেরা সেজে গুজে মানব বোমায় উৎস ভুলে কোন দিকে যায়। হ্যালো হাই বলে কুকুরের মতো গন্ধ শুকে তারা কোথায় চলেছে? ওয়েবসাইটে ভানুমতির কান্না শুনতে পাচ্ছি, দুঃসলার কান্না শোনা যাচ্ছে, গান্ধারী ও কুন্তির বিলাপ শুনতে পাচ্ছি, প্রেম ও ধ্বংসের যুগলবন্দি তুফান, শহরের ধূসর আবির, হরে কৃষ্ণ হরে রাম। হাবিলদার কোথায়? চাকার নির্ভুল দাগ, মাটিতে রক্তাক্ত তরবারি। এখন বুঝতে পারি ফিদা কেন এঁকেছিল নগ্ন বাগেশ্বরী।